শুধু এইভাবে ধরে এইভাবে মেরে দেবেন জাস্ট। এই জায়গাটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো এলএসডি, লাম্পিং স্কিন ডিজিজ, যা গবাদি পশুর সবচেয়ে ভাইরাল এবং প্রাণঘাতী মারাত্মক ডিজিজ, যা মশা মাছির মাধ্যমে ছড়ায়। নিয়মিত আপনি আপনার খামারে ভ্যাকসিনগুলো করতে হবে। এটা প্রতি 1 বছর পর পরে করতে হয়। সরকারি হচ্ছে গোটফক্সের ভ্যাকসিন, যা দিলে কাজ করে, আবার নাও করতে পারে। কিন্তু যারা বাণিজ্যিকভাবে বাজারজাত করেন, আমি প্রিফার করব আপনারা সেই ভ্যাকসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন। লাম্পি ভ্যাগাসে এটা হচ্ছে এলএসডি অ্যান্ডল নামে একমি কোম্পানির। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন। এটা 10টা গরুর জন্য একটা ডোজ, মানে 10টা, আপনি একটা ডোজ যদি 2000 টাকা কিনে নিয়ে আসেন, আপনি 10টা গরুকে ব্যবহার করতে পারবেন। এখন আপনার কাছে যদি ভ্যাকসিন গান না থাকে, আমি আপনাদের জন্য ঘরোয়া টোটকা একটা পদ্ধতি অবলম্বন করব বা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। এই যে সিরিজের যে মাথাটা আছে না, মাথাটা ছোট্ট করে কেটে নেবেন, কেটে নিয়ে এভাবে লাগিয়ে নেবেন। এতে করে হবে কি, আপনি এটা কিন্তু চামড়ার নিচে দিতে হয়। যদি বেশি পরিমাণের গুতাগুতি করেন তখন কিন্তু মাংস যাবে। তাই ছোট্ট করে যদি আপনি নিডলের মাথাটা এভাবে সিরিজে কেটে নেন, তাহলে অতটুকুই ঢুকবে সিরিজটা, নিডলটা, এর বেশি না। আর অনেকেই করেন গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য বা ইঞ্জেকশন দেওয়ার জন্য 4-5 জনে গিয়ে একবার হুমড়ি খেয়ে পড়েন, পরে তাকে ভ্যাকসিন দেন। এতে করে সে প্রচুর পরিমাণে ভয় পায়। এই ভয়টা তার 5-7 দিন থাকে। এবং আর আপনারা যারা যান তারাও ইনজুর্ড হওয়ার ভয় থাকে। শান্তভাবে গবাদি পশুর কাছে যাবেন, এভাবে আদর করবেন। জাস্ট আপনার এই হাতটা, বাম হাতটা যে ইঞ্জেকশনটা থাকবে বা ডান হাতটা যে ইঞ্জেকশনটা থাকবে, সে হাতটা লুকিয়ে রেখে তাকে একটু আদর করে গলাটা করে পাচিত করে এভাবে মেরে দেবেন। হয়ে গেল আপনার ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনটা যখন আপনি মেডিসিন কোম্পানি থেকে নেবেন, অবশ্যই নিয়ে এসে সকালবেলা ঠান্ডার সময় ভ্যাকসিনটা পুশ করার চেষ্টা করুন। ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভ্যাকসিন সংরক্ষণ করবেন এবং সূর্যের আলো থেকে দূরে রাখবেন। এতে করে তার ভ্যাকসিনের যে গুণগত মান সেটা নষ্ট হবে না। আর অবশ্যই সকালবেলা পুশ করার চেষ্টা করবেন। আর এই ভ্যাকসিনটা আপনি সব বয়সের গরুকে করতে পারবেন। এটার কোনো প্রত্যাহকাল নাই, মানে আপনি ভ্যাকসিন দেওয়ার পরে দুধ, মাংস এগুলো যে প্রত্যাহার করবে এমন কোনো কালও নাই, সময়ও নাই, এবং কোনো গর্ভাবস্থাও নিরাপদ। এই এলএসডির ভ্যাকসিনটা আপনাকে প্রতি 1 বছর পর পর গবাদি পশু করতে হবে, তবে অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে করাটাই ভালো। এটা একটা প্রাণঘাতী ভাইরাস। আর ছোট বাচ্চা, যেগুলো বাচ্চা হয়ে যাবে আপনার খামারে 3-4টা যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চাগুলোকেও আপনি 10টা 2000 টাকার, একবার যদি এলএসডি হয় 5-7 হাজার টাকা তো খরচ হয়। পাশাপাশি ওই বাচ্চার প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটা বাছুর একটা খামারের সম্পদ, আর একটা বাচ্চার দাম কয় টাকা? সেখানে যদি আপনি 2 টাকার মায়া করেন, আপনার একটা বাচ্চার জন্য 2000 টাকা খরচ করেন, কিন্তু আপনি একবার যদি নিয়ে আসেন তাহলে 10টা গরুকে আপনি এই ভ্যাকসিনটা ডোজ করতে পারবেন। যাক, সবাই চেষ্টা করবেন এখন মশামাছির সময় খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনি আপনার খামারে যত জীবাণুনাশক স্প্রে করবেন, আপনার এই যে ব্লিচিং ব্যবহার করবেন সপ্তাহে 3-4 দিন। মশামাছি থেকে গবাদি পশুকে দূরে রাখবেন। রাত্রে প্রয়োজনে কয়েল ব্যবহার করবেন, বা মশামাছি নির্ধারক যে মেডিসিনগুলো বা স্প্রেগুলো পাওয়া যায় বাজারে, সেগুলো ব্যবহার করবেন। বা অন্য একদিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিভাবে ঘরোয়া উপায়ে আপনার খামারের মশামাছি নিয়ন্ত্রণ রাখতে পারবেন সে বিষয়ে পরামর্শ দিতে। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা প্রত্যেকটা গরু, ছোট হোক বড় হোক, আপনি 2 মিলি করে ব্যবহার করতে হবে। বড় গরু হলেও 500 কেজির বডির গরু হলেও 2 মিলি, আর 50 কেজির বাছুর হলেও 2 মিলি, 100 কেজির গরু হলেও 2 মিলি। এটা একটা ভয়েল আপনি 10টা গরুকে ব্যবহার করতে পারেন। এখন নিয়ে আসার পরে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, নিয়ে আসার পরে আপনি কিভাবে ভয়েলটা গোলাবেন। আজকে সকালে আমরা আমাদের সবগুলো গরুকে এই এলএসডি ভ্যাকসিনটা দিয়েছি। এটাতে কিছু পাউডার থাকবে, এটাতে লিকুইড থাকবে। আপনি আরেকটা সিরিজের মাধ্যমে এটা থেকে 1 মিলি বা 2 মিলি লিকুইডটা নিয়ে এইটাতে ঢুকিয়ে দিয়ে বাস ঝাঁকাবেন ইচ্ছা মতো। ঝাঁকিয়ে আবার এখান থেকে ওষুধটা সম্পূর্ণ নিয়ে এই ভয়েলটাতে ঢুকাবেন। ঢুকিয়ে ঝাঁকিয়ে ভালো করে চেষ্টা করবেন ভ্যাকসিনটা গোলানোর যত দ্রুত সম্ভব, কিন্তু চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিনটা গোলানোর পরে গবাদি পশুকে দিয়ে দিতে। কিন্তু এটা 2 ঘন্টা আপনি রাখতে পারবেন। তবে আমি মনে করব, আমি একটা ভয়েল
মাত্র সর্বোচ্চ 10 মিনিটে শেষ করেছি, 10 মিনিটও লাগে না, 7-8 মিনিটে শেষ করেছি। আমি 3টা অয়েল ইউজ করেছি আজকে প্রায় 30-35টা গরুকে, সবগুলোকে সর্বোচ্চ 10-15 মিনিট 20 মিনিট লেগেছে আমার। কারণ আমি আহামরি সবাইকে নিয়ে গরুর কাছে যাব, গিয়ে তারপরে সেই গরুকে ভ্যাকসিন করব, এভাবে আমি করি না। দেখেন এই যে গরুর সাথে ফ্রেন্ডলি মিশি, বাস আস্তে করে ওর কাছে যেয়ে যে দেখেন আপনি হাতটা এইভাবে রাখবেন, যেমন 2 মিলি ওষুধ নেওয়ার পরে এই যে 2 মিলি ওষুধ আপনি হাতটা এইভাবে থাকবে। প্রথমে এইভাবে ধরবেন, এখানে ট্রিগারে যদি আপনি হাত না দিতে পারেন, এখানে ধরে যে তার পয়েন্ট অফ শোল্ডার মানে শোল্ডারের যে জায়গাটা, এই জায়গাটা আঙুল দিয়ে নির্বাচন করবেন, মেরে বাস একটা টিপ দিয়ে দেবেন। গরু বুঝতেও পারবে না যে আপনি তাকে ভ্যাকসিন করেছেন। আর আপনি যদি সবাইকে নিয়ে একদম যায়া ওর সাথে মানে জোর দস্তি শুরু করেন, তখন ও ভয় পাবে, ভয় পেয়ে আপনাকে কাছে যেতে দেবে না, আপনিও ভয় মানে রিস্ক থাকবে আপনি ইনজুর্ড হওয়ার। এই কাজগুলো করতে যাবেন না, একদম সোজা হিসাব। আর এই ভ্যাকসিন আপনি শরীরের মাংসের অন্য কোথাও দিতে পারবেন না, শিরাপথও দিতে পারবেন না, শুধুই চামড়ার নিচে সংবেদনশীল জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে। আর এই ভ্যাকসিনটা দেওয়ার পর অনেক সময় যারা না পারেন, মাংসের যে টিস্যু, এই টিস্যুতে পড়ে যাওয়ার কারণে জায়গাটা ফুলে যায়। তো অনেকেই মনে করেন যে আমার মনে হয় ভ্যাকসিনটা কাজে লাগে না বা ভ্যাকসিনটা সঠিক জায়গায় যাচ্ছে না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি সেই জায়গায় গরম বালু পোটলার মধ্যে নিয়ে সুতি কাপড়ে নিয়ে সেই জায়গায় সেক দিতে পারেন, বা গরম পানিতে ভরে সেই জায়গায় সেক দিতে পারেন। আর এটা যদি এখন আপনি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যাবেন, ওই টিস্যুতে না পড়লে আপনার সেই জায়গার ফুলবে না। একটা ভ্যাকসিন দেওয়ার পরে ন্যূনতম 15 দিন পরে কিন্তু আপনি আরেকটা ভ্যাকসিন দিতে পারবেন, সেটা হচ্ছে খুরার ভ্যাকসিন, বা আমাদের যে তাপা বলে, খুরা বলে, বাতা বলে, ঝরা বলে, এক একটা অঞ্চলে এক একটা নামে ডাকে। গবাদি পশুর এই 2টা ডিজিজ খুবই মারাত্মক এবং প্রাণঘাতী। আসলে এগুলো রোগ হওয়ার পরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই লাইনে, আপনি খুব সহজে কিন্তু এই রোগগুলো গবাদি পশুর থেকে মানে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন রোগগুলো। কিন্তু আপনি যখন না বুঝবেন আপনার গরু কেন খাচ্ছে না, তাপমাত্রা কেন বাড়তেছে, বা তাপমাত্রা হলে আপনার গবাদি পশু আপনি কী করবেন, তখন আপনি প্যানিক হয়ে যাবেন। আর প্যানিক হলেই কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অনেক টাকা খরচ হবে। আর যদি আপনি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেন, কারণ জানেন আপনি জ্বর হওয়ার পর আপনার গরুর কী করা উচিত, কারণ ভাইরাস রোগগুলোই যখন শরীরে আসে তখন কিন্তু গবাদি পশু প্রচুর পরিমাণের জ্বর চলে আসে। আর এই ঘরোয়া পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার মানে একটা লোককে নিয়ে আসলে যদি আপনি 2টা গরুকে ভ্যাকসিন করেন, তাকে ন্যূনতম 1000 টাকা দিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি শিখে যান কীভাবে আপনি ভ্যাকসিন পুশ করবেন, তখন কিন্তু আপনার খামারে 2-4 5টা 10টা 15 20টা 30টা আপনি সহজে নিজেই আপনি কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন। আশা করি ভ্যাকসিন দেওয়ার যে নিয়মগুলো আপনি আজকের ভিডিও থেকে বুঝতে পারবেন। এই যে এই জায়গাগুলো জাস্ট এই চামড়ার নিচে এই পয়েন্টের এই জায়গাগুলো, এই তুমি দুষ্টামি করতেছো কি লেখা, সরো এই জায়গাগুলো, এই যে আমাদের কালামানিক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।